কেন মা, একটা দিন ছুটি ম্যানেজ করতে পারবি না? না বাপি, এখন আমার যাবার একটু অসুবিধা আছে। কিচ্ছু অসুবিধা নেই মুন, ওরচি এখনো ফেরেনি, তাই তুমি যাবে না, তাই তো? দেখো মুন, সে যদি তোমাকে না জানিয়ে দিনের পর দিন কোথাও পড়ে থাকতে পারে, তাহলে তোমার এত কিসের দায়? তুমি এত মাথায় তুলেছ বলেই সে তোমার সঙ্গে এরকম করার সাহস পায়। অনু, দিব্য, আমি যা বলছি আমি ঠিক বলছি। তোমাদের কাউকে তো ফেস করতে হয় না, তাই তোমরা সবাই নির্বিকার থাকতে পারো। ভালো করে একবার মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখেছো? কতদিন ভালো করে খাওয়া দাওয়া পর্যন্ত করে না। আমার তো ভয় হয় কোনোদিন মাথা ঘুরে না পড়ে। এখন তুমি একটু বিশ্রাম নাও বাপি, আমি আসছি। কলেজ যাচ্ছিস তো? হ্যাঁ বাপি। সত্যি তোকে বড্ড কাহিল দেখাচ্ছে রে মা। কটা দিন বিশ্রাম নিলে পারতিস না? কে কাকে বলছে কথাটা? আমি একদম ঠিক আছি, আমার জন্য তুমি ভেবো না তো। তোর মা কি বলছে? তুই ভালো করে খাচ্ছিস না? মার কথা ছাড়ো, মা তো সবসময় তিলকে তাল করছে। বেশ, আমি না হয় তিলকে তাল করি। এই বাড়িতে তো আরো অনেক লোক আছে, তাদের সবার তো চোখ আছে, তাদের সবাইকে জিজ্ঞাসা করো। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি বাপি। মা। হ্যাঁ বাপি। আমার কাছে একটু আয় তো মা। বাপি, আমি কলেজ থেকে ফিরে তোমার সঙ্গে বসে গল্প করব। আর আর যদি দেরি করি তাহলে আমার অনেকটা দেরি হয়ে যাবে ক্লাসে। একটিবার আয় না মা। তোর কি হয়েছে বলতো মা? মুখখানা এমন অন্ধকার হয়ে আছে। কি যে বলো না তুমি বাপি, আমার কি হবে? কিচ্ছু হয়নি। তুমিও দেখছি মার মতো শুরু করলে। কটা দিন তোমাদের কাছে এসে থাকছি, তোমরা সবাই মিলে যদি এরকম করো তাহলে। আরে মা, তুই ঠিক আছিস তো? আমি একদম ঠিক আছি বাপি, একেবারে ঠিক আছে। আমি আসছি ঠাম্মা, আমি আসি। সাবধানে যেও। মা আসছি, আসছি পিসিমণি। আমার কি হয়েছে আমি ঠিক বলতে পারবো না বাপি, তবে আমার মনে হচ্ছে আমার জীবনের সব থেকে দামি জিনিসটা যেন হারিয়ে গেছে। হারিয়ে গেছে না চুরি হয়ে গেছে কে জানে, তবে যা আমার ছিল তা আর আমার নেই। আমি আর তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আর কিছু সময় পরে মুনের সঙ্গে দেখা দেখি হবে আমার। কি করে ফেস করব মুনকে? অলরেডি জীবনে প্রথমবার মিথ্যে বলা ধরা পড়ে গেছে। কি বা বলবো মুনকে? মুনকে কি আমি নিজে থেকে উপযাচক হয়ে সত্যিটা বলতে পারবো? বলাটা কি ঠিক হবে? সব সত্যি শোনার পর মুন কি করবে? ও কি আমায় ছেড়ে চলে যাবে, না নিজেরই কোনো বড় রকমের ক্ষতি করে ফেলবে? কিন্তু মনের কোনো ক্ষতি হলে তো আমি সহ্য করতে পারবো না। তাহলে হে ঈশ্বর, এ কি হলো আমার? আমার জীবনটা তুমি সম্পূর্ণ দুটো ভাগে ভাগ করে দিলে কি করে? এত দ্বন্দ্ব, এত জটিলতা নিয়ে আমি সারাটা জীবন কাটাবো কি করে? আবার এও তো সত্যি যে আমি পাহাড় সঙ্গে সম্পর্কের কারণে কোনোভাবেই তো ডিপেন্ড করছি না, কিন্তু বাস্তব তো আমার এই অবস্থান মেনে নেবে না। তাহলে কি অঞ্জনদার কথা মতো আমাকে যে কোনো একটা দিক শাট ডাউন করে দিতে হবে?
কিন্তু কোন দিকটা? মন? না না, কখনো না। এমন অধর্ম আমি করতেই পারবো না কিছুতে। আমার জীবনের প্রথম ভালোবাসা মন, কিন্তু কিন্তু একমাত্র তো নয়। আজ আমি বাহাকেও ভালোবাসি। তাহলে কি বাহাকে শাট ডাউন করে দেব? অসম্ভব, সেটাও পারবো না। বাহাকে ছেড়ে থাকতে পারবো কিনা জানি না, কিন্তু ভুলে থাকতে তো পারবো না। তাহলে কি মনকে ভুলে থাকতে পারবো? তাও পারবো না। এখন আমি কি করব আমি? আমার ভেতরের কষ্টের কথা যে আর কখনো কাউকে বলতে পারবো না, আমি কাউকেই বলতে পারবো না। তাহলে এইভাবে কি পড়তে পড়তে সময় অনেক আগেই শেষ হয়ে যাবো আমি? জানি না ঈশ্বর, জানি না আমি। এই কমলিকা, তোর গাড়ি কোন দিকে রেখেছিস? ভেতরে রাখিসনি? গাড়িটা আসলে ছেড়ে দিয়েছিলাম, গেটের বাইরে এসে গেছে হয়তো। আচ্ছা। কি রে, তোর শরীরটা খারাপ লাগছে? হ্যাঁ, কই না তো। তাই তো ঘামছিস কেন? আসলে বাইরে এত গরম লাগে। শরীরটা খারাপ লাগলে স্টাফ রুমে গিয়ে বস না, তোকে দেখে মনে হচ্ছে তুই সিক। না না, আমি ঠিক আছি। তাহলে আয়। হ্যাঁ চল, তারপর বলো না। কথাটা প্লিজ বলো। মাথাটা এত ঘুরছে কেন? পড়ে যাব না তো? না না, এই গেটটা পার করলেই গাড়িটা পেয়ে যাবো। আর গাড়িতে একবার উঠে বসতে পারলেই। বলছি না, ওর শরীরটা খুব খারাপ লাগছে। কমলিকা, কমলিকা, কি রে, কি প্রবলেম হচ্ছে বল না? মাথা ব্যথা করছে, মেডিসিন নিবি? কমলিকা। আর কটা পা এগিয়ে গেলে গাড়িটা, আমি যেন কটা পা এগিয়ে যেতে পারি। এখানে যেন কোনো সিন ক্রিয়েট না হয়। এই শর্মিষ্ঠা, দেখ কমলিকা সেন্সলেস হয়ে গেছে। কমলিকা, আমি না এতক্ষণ এই ভয়টাই পাচ্ছিলাম। তুই এক কাজ কর, তাড়াতাড়ি গিয়ে রাজশ্রীকে খবর দে, বল ওর বাড়িতে একটা ফোন করতে হবে। এই কমলিকা, এই আগে একটা ডাক্তারকে কল করতে হবে। হ্যাঁ এই তুই যা, ডাক্তারকে খবর দে। আসো না, আমি জল নিয়ে আসি। এই কমলিকা, এই চোখ খোল না। কি রে, তোর তাড়াতাড়ি আয়। এই কমলিকা, কি রে, কখন থেকে বলছিলাম শরীর খারাপ লাগছে। এই কমলিকা। একজন তো কাউকে কিছু লাটো বলে কোথাকে চুলেটো দিছে। এই কামটা তো উড়ি করার কথাটা আনছে রে, সে লাই মুখেই করতে তো হবে। তো কার কথাটা বলছিস মা? তোর মামুর কথাটা বলছি রে। কোন কামটা করে লিখে বলছিস মা? কদিন পর তোতে জামাই ষষ্ঠী আনছে রে, জামাইকে আমার নিমন্ত্রণ দিব রে, তার লিগে বলছি। না মা, ওকে নিমন্ত্রণ নষ্ট করার কোনো দরকার তো নাই। কেনে বলতো, কেনে বলছিস? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু